জিআই এর গুরুত্বপূর্ণ 25টা দেখো, জিআই 25টা। প্রথমটা দেখো, এটার সঙ্গে এটার কিসের সম্পর্ক, যা বাসের সঙ্গে ট্রেনের সঙ্গে কিসের সম্পর্ক, যা বাসের সঙ্গে সম্পর্ক হবে। তো দেখো প্রথমটা যদি লক্ষ্য করে থাকো, যে ট্রেনের টি এর শেষেরটা দেখো, এখানে ইউ এসেছে, টি ইউ, আর এস, এ বি, আই জে, আর এম এন ও। দেখলে তার মানে প্রথমেরটা শেষে হবে এরকম পরপর পরপর করে আসছে। তো এখানে সেটাকে দেখো, প্রথমেরটাকে যদি একদম শেষে দেবে, বি এর শেষে কী হবে, পরেরটা সি, ইউ ভি এস টি, তাহলে সঠিক উত্তর কী হবে, টি বি সি, বি দাগ। পরেরটা দেখো, দুটি দেখো বিবৃতি দেওয়া আছে, বিবৃতির মধ্যে কোনটা সঠিক দেখো। এবিসি কোম্পানি কি 2004 সালে লাভ করেছিল, দেখো বিবৃতি দুটো কি আছে, এবিসি কোম্পানি 2003 সালে লাভ করেছিল, এবিসি কোম্পানি 2005 সালে লাভ করেছিল। তো দেখো 4 সালের কথা ওখানে বলাইনি, তার মানে কি এক প্রয়োজন দরকার নেই, হবে না, এক দিয়ে হবে না, দুই দিয়ে হবে না, একত্রেও হবে তাও হবে না। যদি 2004 সালের লাভটা পেতে দেয় তাহলে কি হবে, এইটা সঠিক কি হবে, এটা উত্তর পেতে হলে 1 2 করতে যথেষ্ট না, অতিরিক্ত অর্থ দরকার, কারণ আমি 4 সালেরটা আমি 3 সালের এবং 5 সালেরটা দিয়ে কি করে হবে, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি। পরেরটা দেখো, কোনো শাড়িতে এ বি এর বাঁ দিকে বসে আছে, ঠিক আছে, তাই এটা আমি শুরু করে নিচ্ছি। এ বি এর কোন দিকে আছে, এই এ দেখো বি এর বাঁ দিকে আছে, ঠিক আছে, এদিকে বাঁ দিকে আছে। এরপরে এবং বাঁ দিক থেকে 15, এই বাঁ দিক থেকে এই এ আবার কততম আছে, 15তম, এটা হলো কততম, 15তম, এদিকে ধরো 14 জন আছে। এরপরে কি বলেছে, অথচ বি এর অবস্থান ডান দিক থেকে চতুর্থ, এই বিটা আবার আছে ডান দিক থেকে কত, চতুর্থ, তার মানে এই পাশে ধরো 3 জন আছে, এখানে ধরো চতুর্থ নম্বরে আছে, ঠিক আছে, বি। এবং বলেছে এ বি এর মধ্যে 3 জন ছেলে আছে, ধরো এর মধ্যে আরো কজন আছে, 3 জন, ঠিক আছে, 3 জন এর মধ্যে আছে, কিন্তু এ আর বি এর মধ্যে। এবং বলেছে সি যদি এ ঠিক পরে বা দিকে থাকে, এই সি আবার কোথায় আছে, এ ঠিক আগেই দেখো, ঠিক বা দিকে আছে, তাহলে এ আছে এখানে, সি আছে কোথায়, এখানে আছে, ঠিক আছে, সি আছে কোথায়, এই যে এখানে, তার মানে সি এর আগে, তাহলে এই যে 15 নম্বর তার আগে। এবার বলছে তাহলে ডান দিক থেকে সি এর অবস্থান কত, দেখো এখানে তুমি যদি দেখো, এখানে আছে 3 জন, আর এখানে যে 4 জন, বি আছে চতুর্থতমে, এই পাশে আছে 3 জন, 4 আর 3 কত 7, আর এ আছে 1 জন, তারপরে 8 সি আর আছে কত, তোমার 9তম স্থান, তাহলে সি এর অবস্থান কত, 9, ঠিক আছে। তারপর দেখো 4 দাগ, 4 দাগ দেখো, এটা খুব একটা ট্রিকি। আচ্ছা দেখো 6 এবং 6 এই দুটো মিলে 3 3 হয়েছে, 4 এবং 8 এটা দুটো মিলে কত হয়েছে, 2 এবং 4, তাহলে 8 আর 4 দিয়ে কত হবে, দেখো সিম্পল, প্রতিটাকে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো এই 6কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে, 3, এই 6কে 2 দিয়ে ভাগ করে কত হবে, 3, দেখো সেই 3 আর 3 মিলে এখানে 33। একইভাবে 4-রে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানেও কত, 2 হবে, এটারও যদি 2 দিয়ে ভাগ করো এখানে কত হবে, 4 হবে, তাহলে 2 আর সেই 4, তাহলে এখানে 24। একইভাবে এই 8-রে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 4, এই 2-রে 2 দিয়ে ভাগ করে কত হবে, 2, তাহলে 4 আর 2 কত, 42, অপশন নাম্বার ডি, ঠিক আছে। পরেরটা দেখো, একটি ঘড়ি এমনভাবে স্থাপন করা হয়েছে যেন দুপুর 12টার সময় মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে, দেখো এই দেখো, যদি আমরা এইটা জানি, এটা হয় কি উত্তর, এটা হয় কি পূর্ব, তো উত্তর পূর্ব বলতে কি এর মিডিল পয়েন্টকে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কি উত্তর পূর্ব। এইবার দেখো উত্তর পূর্ব দিকে কটার সময় থাকে, 12টা, তার মানে ধরো এখানে বাজে কটা, 12টা, ঠিক আছে। আরেকটা কথা বলি, প্রতি টাইমে যখন প্রতি 1 ঘন্টা যায়, বলো তো কয় ঘন্টা করে যায়, ধরো এখানে 12টা আছে, এখানে একটা আছে, এখানে 2, এখানে 3, প্রতিটা কিন্তু 30 ডিগ্রি করে থাকে, ঠিক আছে, তাই এটা কত ডিগ্রি করে, 30 ডিগ্রি করে, এটা একটা 30 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এইবার কেন হয়, কারণ এই টোটালটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইবার দেখো এই টোটাল তো মাত্র 90 ডিগ্রি, তাহলে এটা কত আছে 45, আর এটা আছে 45। তো এই 12টার সময় যখন 12টা বাজে তখন আছে এইখানে ঘড়িটা, এই যে বলেছে যে উত্তর পূর্ব দিকে, আর উত্তর পূর্বে মিডিলের দিকে হয়, ঠিক আছে। তো এরপরে দেখো দুপুর 1:30টার সময়, 12টা থেকে 1:30 কতক্ষণ পরে আছে, 1.5 ঘন্টা, মানে ঠিক আছে, 1:30 বাজে কত, 1.5 ঘন্টা, আর এই 1.5 ঘন্টা আমি 1 ঘন্টা বলেছি 30 হয়, 1 ঘন্টা যদি 30 ডিগ্রি হয়, 1.5 ঘন্টায় কবে 30 আর হলো 15, কত হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো দেখো এইটুকু 45, এইটুকু 45, তাহলে এই কাটাটা তখন কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে, এইদিকে কোন দিকে, এইটা পূর্ব দিকে, ঠিক আছে, এই 1:30টার সময় এখানে চলে আসবে, তাহলে পূর্ব দিকে, অপশন নাম্বার সি, পূর্ব দিকে। না বুঝলে দ্বিতীয়বার দেখবে আবার বোঝা যাবে। এখানে কি বলেছে, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সরল কথা, দেখো এটা তো কাউন্টিং ফিগার, এটা বোঝার কিছু নেই। তাও একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো যদি কখনো এরকম দেখো যে এই যে এরকম দেখো ত্রিভুজ আকৃতির সাথে যদি এরকম দিয়ে দেখো, তাহলে মনে করবা যে এটা টোটাল 3টে আছে, এই একটা আর পুরোটা একটা, 3টে, ঠিক আছে। তাহলে দেখো এরকম ফিগার এখানে কয়টা আছে, এই দেখো আমি এরকম ফিগার এঁকে দিই, তাই বুঝতে পারবে, এই একটা হলো, ঠিক আছে। এরপরে এখান থেকে এখানে এখানে এই একটা, দুটো হলো। এইবার দেখো এই যে একটা, ধরো কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, আর পুরোটা মুছে গেল, সরি আবার দেখিয়ে দিচ্ছি, এই একটা, দুটো, ঠিক আছে, অন্য কালার দিয়ে দিচ্ছি। এই যে দেখো ছোট করে এই যে একটা আছে, এই যে একটা, 3টে, আর এই যে দেখো এখানে একটা, কয়টা, 4টে। তাহলে দেখো এরকম 4টে 3 আছে, 4টে কয়টা আছে, 3 আছে, এরকম 4টে, তাহলে টোটাল কয়টা হয়, 12টা, অপশন নাম্বার সি, ঠিক আছে। পরেরটা দেখো, একটা জুমটা কমাতে হবে,
আচ্ছা এখানে দেখো যে নিচে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং নিচে প্রশ্ন উত্তর দাও। এখানে বলেছে কি কিউ হচ্ছে মানে হচ্ছে পি হলো কিউ এর পিতা, মানে পরেরটার পিতা হবে কে আগেরটা, এইভাবে ধরো সবসময় পরেরটা এইভাবে মনে রাখবা যে এইটার বলেছেন এটা বলেছে। দেখো কিউ এর পিতা কি পি, তাহলে এখানে আর দেখতে হবে না। দেখো এখানে সিম্পল ভাবে দেখো প্লাস মানে কি বোঝাচ্ছে, প্লাস মানে দেখেছে প্লাস মানে কি হচ্ছিল মা, তাহলে এই এ এর মাকে বি এর মাকে এ, তাহলে বি এর মা দিয়ে দিচ্ছি হলো কে এ, মা আসলে মাইনাস চিহ্নতে, ঠিক আছে। আর মা থাকলে উপরে দিয়ে দেবো, মা এবং বাবা থাকলে। এটা একটু ভালো করে লিখে দিচ্ছি, বি এর মা এ এবং সি এর দেখো হ্যাশট্যাগ বলতে কি বোঝাচ্ছে পিতা, সি এর পিতা আবার কে, সি এর পিতা হচ্ছে বি, তাহলে যে সি এর এখানে যদি পিতার দিকে উপরে যায় তাহলে এখানে ছিল প্লাস হয়ে যায়, সি এর পিতা সি নিচে চলে গেল কারণ ছোট। তারপরে দেখো এবং ডি এর মাইনাসের কি সম্পর্ক দেখো তো, মাইনাস মাইনাস এই যে মাইনাস হচ্ছে ভাই, তাহলে এই ডি এর ভাই আবার কে সি, এই যে ডি এর ভাই হচ্ছে সি, এইভাবে দেওয়া, ঠিক আছে। ভাই বোন থাকলে কমা দিয়ে পাশাপাশি বোঝানো হয়। এইবার প্রশ্ন করেছে এই এ ডি এর কে হয়, এই যে ডি এই এ এর কে হয় দেখো তো, এ এর কে মানে এই ডিটা এর কে হয়, গ্র্যান্ড মাদার, মাইনাস ছিল কিন্তু এখানে গ্র্যান্ড মাদার হবে, ঠিক আছে। ডি এর কি গ্র্যান্ড মাদার নয়, ঠিক আছে, ডি এর কিন্তু গ্র্যান্ড মাদার হবে এ। তারপর একটা দেখো চারটি বিকল্পের মধ্যে কোনটা সঠিক, দেখো এটা জল চিত্র, এটা খুব ভালোভাবে দেখবো যে জল না এটা আয়না, ঠিক আছে। জলের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টে যায়, বিপরীত হয়ে যায়, ঠিক আছে। তো দেখো জলের ক্ষেত্রে হয় কি, আমি এখান থেকে বোঝাচ্ছি, এটা আছে থেকে এইভাবে এটা একদম উল্টে এইভাবে হয়ে যায়, মানে এটা এই পাশটা উল্টে চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো এবং এই যে এই দুটো এই নিচে দেখছো তো এই দুটো চলে আসবে এখন কোথায়, এটা যেহেতু এইভাবে উল্টে হয়ে গেলো তাহলে এইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটো ধরো এই যে নিচে এটা ছিল এটা এখন উপরে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে, আর এটা বিপরীতে চলে গেলো তীর, তীর দিয়ে দিচ্ছি। এবং এইটা এবার দেখো উপরে ছিল তীর, তাহলে এখানে সেই তীরটা দিয়ে দাও, আর এখানে এরকম একটা দাগ, তাহলে এই দাগটা দেখো তো এটা কোনটার সাথে মিশে হয়, এটা হয় হচ্ছে 3 দাগের সাথে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 3। পরেরটা দেখো একজন পুরুষকে তার স্বামীর সঙ্গে পরিচয় করে দেখে বলেন, একজন মহিলা বললেন তার ভাইয়ের বাবা, মানে ওই পুরুষটা ধরো ওই পুরুষটার ভাইয়ের বাবা, আচ্ছা পুরুষের যদি ভাইয়ের বাবা বলা হয় তার মানে ওর ভাইয়েরও যদি বাবা হয় ওরও তো বাবা হবে, তার মানে এই পুরুষের যে বাবা আছেন, ঠিক আছে, সেই ভাইয়ের বাবা হয় হচ্ছিল কি এই দাঁড়াও, ও বাবার দাদুর একমাত্র ছেলে, কি বলেছে, ও আমার বাবার দাঁড়াও আমার বাবার দাদুর একমাত্র ছেলে, না দূরে দূরে তো একটু প্রবলেম হচ্ছে। ও তার ভাইয়ের বাবা, আচ্ছা তার ভাইয়ের বাবা মানে তো যেখানে একটু দেখে দেখালাম সেই বাবাটা হবে ছিল কি আমার দাদুর একমাত্র, আচ্ছা আমার দাদুর একমাত্র ছেলে কি আমার বাবা, তাহলে এখানে আমারও কি হচ্ছে বাবা, মানে ওই মেয়েটার যে বাবা আছে সেও হচ্ছে কি এরও এই বাবা, তার মানে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক বলো, ওর বাবাও যা হয় এর বাবা যদি একই হয় তাহলে দুজনের মধ্যে কি সম্পর্ক, ভাই বোনের বা বোন, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই মেয়েটার চলো ওই শ্লোকটার বোন। পরেরটা দেখো ওটা একটু সমস্যা হলে, পরেরটা একদম সিম্পল, কিচ্ছু পড়বে না, এটা শুধু শেষে পড়বে কাপড় ধোয়ার জন্য কি ব্যবহার করে, কাপড় ধোয়ার জন্য আমরা জানি সাবান ব্যবহার করে, সাবানকে কি বলেছে কালি, অপশন নাম্বার এ। পরেরটা দেখো এই সিরিজটা দেখো, এটা তুমি ভাগ ভাগ করে ভেঙেও নিতে পারো, দেখো 1 2 3 4টে করে যদি নিই, এখানে 4 নিলাম, এখানে 4 1 2 3 4 4 না নিতে পারো, দেখো একদম সিম্পল এতে আছে একটা ই করবো বড়টাকে টার্গেট করবো, দেখো 3টে এ আছে পাশাপাশি 2টো বি আছে, তার মানে 3টে বি থাকারও সম্ভাবনা আছে। দেখো প্রথমটা যদি আমি এ বসিয়ে দিই তার মানে কি এবার বি আসবে 3টে, এই দেখো তাহলে বি তারপর 3টে চলে আসলো, হ্যাঁ আবার 3টে এ আসছে, আবার 3টে বি থাকার কথা, তাহলে এখানে আরেকটা বি দিয়ে দিচ্ছি, 3টে বি হয়ে গেলে এবার 3টে এ থাকার কথা, দেখো এ একটা আছে আর একটা এ দিয়ে দিচ্ছি, আবার 2টো বি আছে, তাহলে এখানে কি 2টো বি আছে কিন্তু 3টে বি হওয়ার কথা, এখানে আরেকটা বি দিয়ে দিচ্ছি, আর একটা বি এরপরে ধরো একটা দিয়ে দিলাম। দেখো অপশন নাম্বার কোনটা হচ্ছে, তার মানে এটা অপশন হচ্ছিল কি এ বি 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 3টে বি 3টে 3টে বি 3টে এ 3টে বি আর বাকিগুলো নেই ধরো, তাহলে এটা কি আছে, তাহলে এ বি বি এ বি এ, অপশন নাম্বার এ, ঠিক আছে। পরেরটা দেখো পি কিউ আর আর এস টি টি ইউভি, তার মানে প্রত্যেকটা 2 করে প্লাস আছে, ঠিক আছে, মানে এইগুলো আর 3 আছে, এখানে 5 আছে 8 আছে 12 আছে, তাহলে কত দেখো 3 আর 2 5 5 আর 3 8, তার মানে এখানে 2 যোগ 3 যোগ এখানে কত যোগ আছে 4 যোগ, এরপরে কত যোগ হবে 5 যোগ, তাহলে 12 আর 5 কত 17, তার মানে এরপরে কত আসবে 17, ঠিক আছে। ও আগে অক্ষরগুলো দেখে নেই, এস টি ইউভি ভির পরে কি হবে ডাব্লিউ এক্স, তার মানে ও এক সবগুলো দেখে এক্স দিয়ে শুরু আছে, তাহলে এক্স হলো 17 হলো, আর শেষেরটা কি হবে দেখো, শেষেরটা আছে কি একটু মুছে নিচ্ছি, শেষেরটা কি হবে দেখো সি আছে এফ আছে এ আই আছে, সি এস চলে কত 3, এফ চলে কত 6, আই এস চলে কত 9, এল আছে কত 12, দেখো 3 6 9 12, তার মানে নাম তাই ধরো 3 2 6 3 3 3 4 12 3 5 15, 15 মানে কত ও, তাহলে লাস্টেরটা এটা আসবে, ঠিক আছে 15 অর্থ ও। পরেরটা দেখো দেখো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 12:55 একটি ঘড়ির কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করবে, এটা যে কোনো ডিগ্রি যদি বলে যে কোনো টাইম যদি বলে, আমি এখন যে নিয়মটা বলবো সেই নিয়মে করে দেবে, যে কোনো টাইম বললে, ঠিক আছে, যে কোনো টাইম বললে একটা সূত্র নিয়ে নেবে তোমরা 30 ঘন্টা মাইনাস 11 মিনিট বাই 2, ঠিক আছে। এই সব সূত্রটা রেখে 30 ঘন্টা বলতে কি বোঝায় 30 ইন্টু ঘন্টা এখানে কত আছে দেখো 12টা সময় 12 ঘন্টা 12টা 12 গুণ করবা মাইনাস 11 মিনিট, মিনিট বলতে কত আছে মিনিট কত আছে দেখো তো এখানে 55 দিয়ে দাও কত 55 বাই কত আছে 2, এবার হিসাব করে দেবো সংখ্যা হয়ে যায় দেখো 3 12 কত 36 360 মাইনাস 5 11 55 5 হাতে আছে 5 5 11 55 5 60 বাই 2, তাহলে এখানে কত থাকছে
360 মাইনাস হবে কত 300 302.5, ঠিক আছে। এটার ভাগ করলে কত হয় 302.5, আর এটার বিয়োগ করলে এখানে যদি 0 দিয়ে দিই 5 7 5 কত হয় 57, তাহলে উত্তর হবে ছিল 57.5, ঠিক আছে। পরেরটা দেখো, খুব ভালো একটা অঙ্ক ছিল। গতকালের আগের দিন যদি বৃহস্পতিবার হয়, দেখো এটা আজকে, এটা গতকাল, এটা তার আগের দিন, এই দিন কিবার আছে বৃহস্পতিবার, ঠিক আছে। তারপর দিন কি হবে শুক্রবার, তার মানে আজকে কিবার আছে শনিবার, ঠিক আছে। এবার বলেছে তাহলে সোমবার কবে হবে, দেখো আজকে যদি শনিবার হয় কালকে হবে কি রবিবার, তারপর দিন হবে কি সোমবার, তার মানে কাল আর পরশু, তারপর দিনকে কি বলা হয় পরশু, তার মানে আগামী পরশু হবে, ঠিক আছে। পরেরটা দেখো, মোহন 30 মিটার দক্ষিণ দিকে হাঁটলেন, দেখো দক্ষিণ আমরা সাধারণত নিচের দিককে বোঝাই, তাহলে এদিকে ধরো 30 মিটার হাঁটলেন, তারপরে কি করলেন 30 মিটার হাঁটলেন, বা দিকে মন নিয়ে 15 মিটার হাঁটলেন, বা দিক বলতে দেখো এদিকে এইদিকে হয় বা, ঠিক আছে, বা দিকে 15 মিটার হাঁটলেন। এরপরে তারপর আবার ডান দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন, এ না 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 কোনটা না, তারপর ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলেন, এদিকে কত মিটার হাঁটলেন 20 মিটার, এবং আবার ডান দিকে ঘুরে এদিকে ডান দিকে ঘুরে কত মিটার হাঁটলেন 15 মিটার। এই দেখো, তার মানে এই দেখো এই যে 15 মিটার গেল সেটা কিন্তু কভার করে দিল, এইটুকু 20 হলে এইটুকু কত হবে 20 হবে। তাহলে এখানে দেখেন এবার বলেছে প্রারম্ভিক বিন্দুতে কত আছে, এখানে ছিল প্রথমে, তাহলে এখানে আসলে 30, এখানে 20, টোটাল কত হচ্ছে 50। পরেরটা দেখো, এটা তো অঙ্কর হিসাবের মতো। দেখো প্রথমে বলেছে বিয়োগকে যোগ বোঝায়, তার মানে এই যে বিয়োগ যে আছে এটাকে যোগ বোঝায়, আমি দিয়ে দিচ্ছি না, ঠিক আছে। আর যোগকে বোঝায় বিয়োগ, দেখো যোগ কোথায় আছে এই যে লাস্টেরটা যোগ, এটাকে কি বোঝাবে বিয়োগ, এবং গুণকে বোঝা হচ্ছিল কি ভাগ, এই যে দেখো গুণ আছে এটাকে কি বুঝিয়ে দেবো ভাগ, এবং কি হলো তার মানে ভাগকে গুণ বোঝাবে, হ্যাঁ এই যে দেখো কোথায় গেল, এই যে ভাগকে বোঝায়, এই যে ভাগকে বোঝায় গুণ, তার মানে যে ভাগকে কি বোঝাবে গুণ। এবার সমাধান করো, দেখো এখানে আছে কত 7, তারপরে যে প্লাস আছে, ঠিক আছে। আর এইভাবে আগে দেখো ভাগের কাজ করতে হয়, 10 যদি 5 ভাগ করা কত হয় 2 হয়, ঠিক আছে। তারপরে যে গুণ 6 আছে 6 দিয়ে দিচ্ছি, মাইনাস 4 আছে 4 দিয়ে দিচ্ছি, দেখো 7 প্লাস 6 দুগুণি কত, আগে গুণের কাজ 6 দুগুণি 12 মাইনাস 4, 7 প্লাস 12 থেকে 4 চলে গেলে কত থাকে 8, আর 8 7 কত 15, ঠিক আছে। অপশন নাম্বার সি। পরেরটা দেখো, এটা কি বলেছে, প্রদত্ত শব্দগুলো থেকে কতগুলো অক্ষর আছে যেগুলো গঠন করা যায় তা নির্ণয় করো, ব্যবহার করে শব্দ গঠন করা যায়। ও আচ্ছা, এটা দেখো, ও না গঠন করা যায় না, এটা কিন্তু খেয়াল করবে, অনেক সময় বলে যে যায়। তো দেখো নেটিভ, এই দেখো পরপর হুবহু দেওয়া আছে নেটিভ, এটা তার মানে যাচ্ছে, এটা হবে না। তাহলে অল্টার, এই দেখো ALTER, তার মানে এটাও যাচ্ছে। ন্যাশনাল, এই দেখো তো এই ওটা এর মধ্যে কি আছে কোথাও, ওটা নেই, তার মানে কি এটাই হবে না, ঠিক আছে। সঠিক উত্তর সি। পরেরটা দেখো, দীপক না না 3 বন্ধু দ্রবী, দীপক এবং মোহিত কেন্দ্রের দিকে মুখ করে আছে ত্রিভুজের মাঠের কোণে, দেখো ত্রিভুজ আছে তাই আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি, ঠিক আছে। এইবার বলেছে রবি মোহিতের বাঁ দিকে, দেখো ভিতরের দিকে যদি মুখ করে থাকে, রবি যদি এইখানে থাকে, না মোহিতের বাঁ দিকে বলেছে না, এই দেখো সরি হয়ে গেল, এটা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যে এই ভিতরের দিকে কিন্তু সবাই কেন্দ্রের দিকে মুখ দিয়ে আছে, ঠিক আছে। মানে বলেছে কোথায় গেল, রবি মোহিতের বাঁ দিকে, এই দেখো এখানে যদি মোহিত থাকে, ঠিক আছে, আর এমটা উল্টে করে লিখে ফেললাম বোঝাতে গিয়ে, না মোহিতের বাঁ দিকে কি আছে রবি, দেখো এটা এদিকে ভিতরে আছে, তার মানে মুখ দুদিকে দিকে থাকে, এদিকে বাঁ দিকে থাকবে, তাহলে এদিকে বাঁ দিকে আছে। তা বলছে মোহিতের ডান দিকে, তেরি সিম্পল প্রশ্ন, তাহলে মোহিতের দিকে দেখো, এদিকে মোহিতের বাঁ দিকে যদি রবি থাকে তাহলে মোহিতের ডান দিকে কে থাকবে, দীপক থাকবে, এতটা না পড়লেও হতো। পরে দেখো নিম্নোক্ত 4টির মধ্যে নিচে কোনটি বিকল্পটি আলাদা, পেন, মার্কার, পেপার, আমার মনে হয় মার্কারই হবে, পেপারই হবে, কারণ আরেকটা কি আছে দেখি তা পেন্সিল, তার মানে কি পেন পেন্সিল মার্কার একই জাতীয়, শুধুমাত্র পেপারটা আলাদা, অপশন নাম্বার সি, ঠিক আছে। পরের চারটা দেখো 20 দাগ, দেখো পাও যদি হয় ক্যাট তাহলে হোল কি, পাও মানে হচ্ছিল কি, পাও কারা করে ক্যাট, যারা যে বিড়াল আছে তারা পাও মানে হচ্ছিল থাবা, আই থিঙ্ক, হ্যাঁ থাবা দেওয়া হয়, তাহলে হোল কি হবে জানো, হোলকে বলা হচ্ছিল খুর, ঠিক আছে, ঘোড়ার যেমন খুর থাকে না সেটা, তাহলে হর্স মানে কি, হর্সের সাথে এই হোলটা হচ্ছিল খুর বলা হয়। দেখো লায়ন হতে খুর নেই বা ডঙ্কির, ঠিক আছে, তাই ঘোড়ার খুরের কথা এখানে বলা হয়েছে। পরেরটা দেখো, ওই এক কাজ করি 15টাও এখানে করে দিয়ে দেয়, নিম্নলিখিত 4টির মধ্যে টিকিটটা আলাদা অন্তর্ভুক্ত নয়, দেখো শার্ট, জুতো, আংটি, মুচি, এর মধ্যে কোনটা তোমরা নিজেরাই জানো, শার্ট জুতো আংটি সবই মানুষের দেহের একটাই, কিন্তু মুচি আসলে একজন কোনো ব্যক্তি বক্তব্য বোঝায়, তাহলে মুচিটা আলাদা। পরে দেখো কোনটি শেষে থাকবে, এগুলোর মধ্যে কোনটি একদম শেষে থাকবে, দেখো A B A আছে, এ আছে, তারপরে বি আছে, এ আছে, ACT, এ দেখো এটা দূরে চলে গেলে কিন্তু অলরেডি দেখো টি চলে এসছে 20, তার AB, দেখো এটা 1 2 এটা কিন্তু একই রয়েছে, ঠিক আছে, কিন্তু 1-এর পরে 3-এর পরে এটা 20-তে চলে গিয়েছে, দেখেছো টি আছে, আর এটা 1 3 3 আছে, যাক একটু কাছে, কিন্তু এখানে কিন্তু তৃতীয় নাম্বারটা কিন্তু 20-তে আছে, আর এটা তৃতীয় নাম্বারটা আছে কত, মানে প্রথম দুটো তো মিলেই যাচ্ছে দেখো অনেকটা। তারপর আর এখানে আছে 1 3, আছে কিউ আছে, এখানে কিউ কত IJ তাহলে কিউ এটা তো বেশি দূর না, তার মানে টি 20-তে, তার আগে তারপরেই আছে শেষের দিকে, আর এটা আছে কত এই যে ছেলে, আর তার মানে এটা পসিবল না, তার মানে অপশন নাম্বার এই কোনটা হবে, এই দেখ, ঠিক আছে, টি কিন্তু অনেক দূরে আছে, তার মানে শেষেরটা ওটাই হবে। তারপরে দেখো
এই শব্দ জোড়া থেকে কত জোড়া অক্ষর আছে যেগুলোর মধ্যে বর্ণমালার মতো অক্ষরগুলো আছে, ঠিক আছে। বর্ণমালা মানে কি, ধরো এ বি সি ডি এরকম পরপর, ধরো এ বি সি, ধরো এই বিটা সাপোজ নেই, এরপরে তো সি আসে, তাই তো, কোনটার সময়, ধরো এখানে একটা অন্য একটা অক্ষর আছে কিন্তু এ বি সি পরপর অনুযায়ী বর্ণক্রমে সেম একইভাবে করবে। দেখো ওটাকে যদি আমি একবার এখানে লিখে নিই, কি কি আছে বলো, সি এ এস টি আর, এরপরে কি আছে এ পি এইচ ও এন ই, শেষে ধরলো না, ও এন, এটা আসলে কি ই। এইবার দেখো কত দূর আছে, তোমরা প্রথমে দেখো একদম সিম্পল ভাবে আস্তে আস্তে এটা খোঁজার চেষ্টা করবে। প্রথমেরটা দেখো এস আর টি, দেখো পরপর, হ্যাঁ প্রথমটাই পেয়ে গেছি, এস টি, এস এর পর টি আছে, তার মানে এক জোড়া এখান থেকে গেল, ঠিক আছে, এক জোড়া। তারপরে এস টি, তারপরে আছে কি বলো, তারপরে আছে দেখো পি কিউ আর, দেখলে তার মানে মাঝে যেমন আছে দেখো, দেখবো যে সিরিয়াল মেনটেন করছে কিনা, পি কিউ আর, তার মানে এখান থেকে আর একটা পেলাম, ঠিক আছে, দুটো হয়ে গেল। এরপরে কি আছে দেখো এম, এটা তো এন ছিল, হ্যাঁ এন ও, পরপরই আছে দেখো, এন এর পরেই তো ও আসে, সেই উল্টো দিক থেকে আসুক আর সোজা দিক থেকে আসুক, যেদিকে আসুক পরপর থাকলে হলো, সেটা এদিক থেকে এদিকে যেতে পারে আবার এদিক থেকে এদিকে আসতে পারে, ঠিক আছে। তাহলে এম এন আর ও, এন আর ও, তাহলে এখানে একটা চলে আসলো, তাহলে তিনটে হয়ে গেল, দুটো তিনটে। এবার আর কি আছে দেখো দেখো দেখো, এই দেখো এটা অনেক দূরে আছে, দেখো এম এন, এন এর পর কি আছে ও পি কিউ আর এস টি, দেখেছো, তার মানে কি কি পেলাম, এই যে টির সাথে এই এন একটা পেয়ে গেলাম। এই সেম একইভাবে, তার মানে কি হবে, এই দেখো একটা যদি 4 নাম্বারটা হয়, এই ওর সাথেও তো টি পাবো, কারণ দেখো ও পি কিউ আর এস টি, কারণ এটার সাথে যখন পেলাম পর ছিল, তাহলে এখানে আরেকটা 5টা পেলাম, আর শেষ আরেকটা কোনটা আছে বলো, শেষ আরেকটা, এই দেখো ই এফ জি এইচ, এই যেখানে ছিল এই যেটা দেখো ই এফ জি এইচ, দেখেছো, তাহলে কয়টা হলো টোটাল, 6 নাম্বারটা। যেই পাশ দিয়েই হোক না কেন, সিরিয়াল যদি পরপর মেনটেনে পড়ে যায় তাহলে সেটাকে কাউন্টেবল করা হবে, কাউন্ট করে নেওয়া হবে। শেষেরটা দেখো আজ বরুণের জন্মদিন, আজ থেকে, এইটাতে ম্যাথের টাইপের হয়ে গেল, দেখো আজ বরুণের জন্মদিন, আজ থেকে 1 বছর পর তার বয়স 12 বছর আগের তুলনায় দ্বিগুণ হয়, বরুণের আজ বয়স কত, দেখো সরি আজ বয়স কত ধরলাম আমি, আজ বয়স এক্স ধরছি, হ্যাঁ আজ থেকে 1 বছর পর, একদম এইবার দেখো একদম প্রশ্নে যা যা বলবে সেই অনুযায়ী মেনটেন করে যাবো। আজ থেকে 1 বছর পর, দেখো 1 বছর পর মানে কত হবে, আজ যদি 1 বছর হয়, 1 বছর পর বলতে x+1, 1 বছর হয়ে গেল। এইবার বলেছে 1 বছর পর হবে মানে কি, সমান দিয়ে দিচ্ছি 12 বছর আগের তুলনায়, দেখো আজ যদি 1 বছর হয়, 12 বছর আগে মানে কত, x - 12, ঠিক আছে, এটা হলো তার 12 বছর আগের বয়স, আগের তুলনায় দ্বিগুণ, এর সাথে কত গুণ, 2 গুণ, দেখো একদম সিম্পল, ঠিক আছে। এবার সমাধান করে দাও, বাস আজকের বয়স x এর মান পেয়ে গেলে আজকের বয়স পেয়ে যাবে, x+1 সমান 12 সাথে 2 না, 2 সাথে গুণ করলে 2x - 12 দুগুণে কত আছে 24, সমান এখানে 2x, এ পাশে মাইনাস x, এ পাশে না প্লাস x, এ পাশে মাইনাস x, আর এই পাশে 1 আছে, আর ওই পাশে এই 12 দুগুণে 24, তাহলে ওখানে 24 ছিল, ওই পাশে আছে প্লাস 24, তাহলে 2x এর থেকে একটা x 25, কত হলো সমাধান 25, ঠিক আছে। তার মানে আজ বয়স কত, 25 বছর। দেখো আজকে শেষ এবং লাস্ট কোশ্চেন, দেখো এ বি সি ডি ই এবং এফ, এটা হচ্ছে 6 জন সদস্য আছে। এবার সদস্যদের মধ্যে দেখো কিভাবে কি কি বলেছে এবং সম্পর্কটা বুঝতে বলেছে, দেখো সম্পর্কটা আমি দেখে দিচ্ছি। এ এবং বি একটি বিবাহিত দম্পতি, ঠিক আছে, এবং বিবাহিত দম্পতি মানে তাহলে একটা কাজ করছে, দেখো এ আর হলো কি বি, এটা বিবাহিত দম্পতি, বিবাহিত হলে প্লাস দিতে হয়, ঠিক আছে, দম্পতি, এবং এ হলো পুরুষ, ও বলে দিয়েছে, তাহলে এ হচ্ছে পুরুষ আর বি তার মানে অবশ্যই মেয়ে আছে, ঠিক আছে। এবার এভাবে দিয়ে দিচ্ছি, বিবাহিত হলে এভাবে দিতে হয়। এরপর ডি হলো সি এর একমাত্র ছেলে, ডি হলো, আচ্ছা এটা পরে লিখছি, এবং যে এ এর ভাই, আচ্ছা এ এর ভাইকে তার মানে আছে ডি, আবার এই ডি হচ্ছে সি এর একমাত্র ছেলে, এই ডি কার ছেলে, সি এর ছেলে, সি এর এখানে ছেলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে কে ডি, ডিটা হচ্ছে কি সি এর ছেলে, জন্য প্লাস দিলাম, ছেলে বলতে প্লাস আর মাইনাস হলে মেয়ে, আচ্ছা সিটা প্লাস না মাইনাস সেটা এখন বোঝা যাচ্ছে না, পরে দেখছি। এর ভাই, এবং ই হলো ডি এর বোন, এই ডি এর আর একটা বোন আছে, সেটা হচ্ছে কি ই, এটা বোন চিহ্ন দিয়ে দিচ্ছি মাইনাস। এবার বলেছে বি হলো এফ এর পুত্রবধূ, এই বিটা আবার কার পুত্রবধূ, এফ এর পুত্রবধূ, ঠিক আছে, এই যে পুত্রবধূ, তার মানে কি এফ এর ছেলে কিন্তু এ, ঠিক আছে, এফ এর ছেলে এ, তার পুত্রবধূ ছিল যে বি ছিল। আচ্ছা এবার দেখো যার স্বামী মারা গেছে, এফ এর আবার স্বামী মারা গেছে, ঠিক আছে, আচ্ছা ওটা বাদ, এই স্বামী যদি মারা যায় তার মানে এটা কি, ইনি কিন্তু মেয়ে, ঠিক আছে। এবার ই হলো, তাহলে ই কিভাবে সি এর সাথে সম্পর্কিত, দেখো এই যে যে ইটা, এটা আসলে এই সি এর সাথে, তাই তো, হ্যাঁ ই সি এর সাথে কি করে সম্পর্ক বলো, তাহলে এবার দেখো গ্যাপ দেখাই তো বোঝা যাচ্ছে, মানে কি গ্যাপ বলছে, এই এই উত্তরটা এখানে মিলছে না, আর একটা অপশন তো থাকার কথা, তাহলে দাঁড়াও, হ্যাঁ এই তো মা হচ্ছে, দেখছো, এই দেখো এখানে দেখো এই ই এর মা কে, দেখো এরা তো 2 ভাই বোন, হ্যাঁ তাহলে এর যদি মা এ হয় সি হয়, তার মানে ই এরও কি হবে, মা হবে না, এই জন্য অপশন নাম্বার কোনটা হবে লাস্টে, এই তো মা না, ওটা তো উপরে কি ছিল, দাঁড়া 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 দাঁড়া, কন্যা হবে, মানে সি এর কন্যা, এই ইটা তো মেয়ে, ই এর সম্পর্ক চেয়েছে, দেখো এখানে অনেকে ভুল করে, আমি এখানে আবার বলেছি, দেখো এখানে ডি ছিল আর ইটা ছিল কন্যা, আর এখানে সিটা ছিল হচ্ছিল এদের
ঠিক আছে, এটা বাবা হতে পারে মা হতে পারে, এটা তো আমরা জানি না, তাহলে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এইবার কিন্তু এটা তো কনফার্ম যে সি এর কন্যা হবে হচ্ছে সেটা সে বাবা হতে পারে মেয়ে হতে পারে। সি এর কন্যাটা কি ই, এখানে তাই সে যে সি এর সাথে সম্পর্ক, সি এর সাথে ই কি সম্পর্ক, কন্যা, তার মানে অপশন নাম্বার বি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।